একাদশ শ্রেণী পরিবেশবিদ্যা প্রথম অধ্যায় যে আছে মানুষ পরিবেশ ও সুসাহিত্য থেকে এমসিকিউর যে দ্বিতীয় ধরনের আগের দিন একটা আলোচনা করেছিলাম। আজ হচ্ছে দ্বিতীয় যে ধরন স্তম্ভ মেলাও, কিছু স্তম্ভ মেলাও এই ভিডিওতে আলোচনা করলাম, তোমরা মনোযোগ সহকারে দেখে নিও। কলম ম্যাচিং দেখো, এ স্তম্ভ আর বি স্তম্ভ, এই স্তম্ভে দেওয়া আছে শিয়াল, সীমা, ম্যান্টল আর নিভে। বি স্তম্ভে দেওয়া আছে গুরুমণ্ডল, মহাসাগরীয় ভূত্বক, কেন্দ্রমণ্ডল আর মহাদেশীয় ভূত্বক। তাহলে প্রথমে দেওয়া আছে শিয়াল, তাহলে শিয়াল তুমি করবে মহাদেশীয় ভূত্বক, এইটা হচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে একে পেলাম আমি ডি। সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, তাহলে দুইয়ে পেলাম আমি বি। ম্যান্টল হচ্ছে তোমার গুরুমণ্ডল, তিনে পেলাম এ, আর নিভে পড়ে রইল তোমার চারে পেলাম সি। তাহলে এইটা দেখো কোথায় আছে, একে ডি, দুইয়ে বি, তিনে কোথায়, তিনে এ, চারে সি, তাহলে তোমরা এই সি অপশানটা হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। তারপরে ম্যাচিং এ স্তম্ভ আর বি স্তম্ভ। এ স্তম্ভে দেখো টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বি স্তম্ভে কি দেওয়া রয়েছে, বি স্তম্ভে অতিবেগুনি রশ্মি, উল্কাপিণ্ডের দহন, বেতার সংযোগ আর বায়বীয় গোলযোগ। টোপোস্ফিয়ার হবে এখানে বায়বীয় গোলযোগ। তাহলে একে পেলাম ডি, একে ডি কোথায় আছে, একে ডি আছে এখানে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মি শোষণ হয়, এটা হচ্ছে দুইয়ের হচ্ছে এ, ঠিক আছে। মেসোস্ফিয়ার হচ্ছে উল্কাপিণ্ড হয় দহন, এটা হচ্ছে তিনের বি। আর মেসোস্ফিয়ারে হচ্ছে এই থার্মোস্ফিয়ার বেতার সংযোগ রক্ষা, এটা হচ্ছে চারের এ, চারের সি পেলাম। তাহলে একের ডি এখানে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে দুইয়ের হচ্ছে এ, তিনের উল্কাপিণ্ডর, তাহলে তিনের হচ্ছে বি আর চারের হচ্ছে সি। তাহলে তোমরা করছো 34-এর তোমরা ডিটা করছো, ডিটা। 35-এ দেখো স্তম্ভ, এই স্তম্ভে দিয়েছে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। ব্যাং, ময়ূর, ফড়িং আর সাপ। প্রাথমিক খাদক হচ্ছে এখানে ফড়িং, তাহলে একের এখানে সি। গৌণ খাদক ফড়িংকে কে খায়, ব্যাং হচ্ছে এখানে দুইয়ের এ। প্রগৌণ খাদক হচ্ছে এখানে সাপ, তিনের ডি। আর সর্বোচ্চ শ্রেণীর খাদক হচ্ছে ময়ূর, চারের বি। এবার মেলাও কোথায় আছে, চারটা দেখো। একের সি এখানে দিয়ে জান নেই, একের সি। তারপর দেখো মিলতে হবে দুইয়ের এ, তিনের ডি, এই তিনের দেখো তিনের ডি, এই যে তিনের ডি। আর চারের কোথায় গেল, চারের বি, চারের তোমার বি। দেখো বি অপশানটা তোমরা করছো সঠিক উত্তর। তারপরে 36 এ স্তম্ভ আর বি স্তম্ভ। ইকোলজি, ইকোসিস্টেম, ইকোলজিক্যাল নিডস, বায়োম। বি স্তম্ভে দিয়ে আছে জোসেফ গিনেল, আর্নেস্ট হেকেল, ক্লিমেন্স অ্যান্ড সেলফোর্ড, এজি টান্সলে। ইকোলজি হচ্ছে আর্নেস্ট হেকেল, একের বি হয়ে গেল। ইকোসিস্টেম হচ্ছে এজি টান্সলে, দুইয়ের হচ্ছে ডি। ইকোলজিক্যাল নিডস জোসেফ গিনেল, তিনের হচ্ছে এ। আর পড়ে রইল চারেরটা হচ্ছে বায়োম, হচ্ছে ক্লিমেন্স ও। তাহলে খোঁজো এখানে কোথায়, চারটের মধ্যে আছে দেখো একের বি কোনটা আছে, এইটা দেখো সব মিলতে হবে। দুইয়ের ডি, তিনের এ, চারের সি। তাহলে তোমাকে 36-এর এ অপশানটায় টিক দিতে হবে। এ স্তম্ভের সাথে বি স্তম্ভে মেলাতে বলে যাবা। দেখো 37 ধনাত্মক ত্বরণ দশা, দুটো বৃদ্ধি দশা। আর এখানে দুটো রয়েছে, কি রয়েছে, ঋণাত্মক ত্বরণ দশা, স্থিতিশীল দশা। আর এদিকে দিয়েছে জনসংখ্যা বৃদ্ধির প্রথম দশা, জনসংখ্যা বৃদ্ধির দ্বিতীয় দশা। আর এখানে দিয়েছে জনসংখ্যা বৃদ্ধির হয়েছে চতুর্থ দশা আর জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় দশা। তাহলে এখানে তোমরা করবে প্রথমে একটা ধনাত্মক ত্বরণ দশা হচ্ছে তোমার এই যে জনসংখ্যা বৃদ্ধির প্রথম দশা। তাহলে পেলাম একের পেলাম আমি সি। দুইয়েরটা কি দিয়েছে, দিয়েছে দুটো বৃদ্ধি দশা হচ্ছে তোমার এই যে জনসংখ্যা বৃদ্ধির দ্বিতীয় দশা, দুইয়ের ডি। তিনে কি বলেছে, তিনে হচ্ছে ধনাত্মক ত্বরণ
দশা। তাহলে ধনাত্মক তরঙ্গ দশা তোমরা করবে এই জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় দশা, জনসংখ্যা এটা হচ্ছে 3 বি। আর একটাই পড়ে হলো স্থিতিশীল দশা, স্থিতিশীল হচ্ছে 4। চারের এ 3 বি, 4 এ কোথায় আছে, 4 এ 3 বি, আর 1 সি আর 2 ডি। তাহলে তোমরা করছো 3 নম্বরটা। 38 বলছে এ স্তম্ভে কি দিয়েছে, জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, স্বল্পতা আর জনসংখ্যার আধিক্য। তাহলে জনঘনত্ব মানে কি, মোট জনসংখ্যা বাই মোট ক্ষেত্রফল। তাহলে এটা 1 ডি পেয়ে গেলাম। কাম্য জনসংখ্যা মানে কি, কাম্য জনসংখ্যার সমান ধারণ ক্ষমতা জনসংখ্যা ইকুয়াল, এটা হচ্ছে 2। তারপর দেখো ধারণ ক্ষমতার তুলনায় জনসংখ্যা, এটা জনসংখ্যা বেশি ধারণ ক্ষমতা কম, মানে এটা জনাধিক্য। আর হচ্ছে স্বল্প জনসংখ্যা, ধারণ ক্ষমতা বেশি জনসংখ্যার থেকে, এটা স্বল্প জনসংখ্যা হচ্ছে 3। তাহলে দেখো 1 হচ্ছে ডি। এবার দেখ কোথায় আছে, 1 পেলাম আমি ডি, 2 পেলাম আমি এ, 2 এ, 3 পেলাম বি, আর 4 পেলাম 4 সি। তোমরা করছো 38 এটা জনঘনত্ব মানে মোট জনসংখ্যা বাই মোট জমির ক্ষেত্রফল। কাম্য জনসংখ্যা মানে ধারণ ক্ষমতা জনসংখ্যার সমতা। স্বল্প জনসংখ্যা মানে তোমার ধারণ ক্ষমতার তুলনায় জনসংখ্যা অনেক কম। আর জনাধিক্য মানে ধারণ ক্ষমতার তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। 39 দিয়েছে অজৈব উপাদান, জৈব উপাদান, ভৌত উপাদান, সজীব উপাদান। এবারে এদিকে বিস্তম্ভে সূর্যালোক, খনিজ লবণ, সবুজ উদ্ভিদ, স্নেহ পদার্থ। তাহলে অজৈব উপাদান তোমরা করছো 1 বি, খনিজ পদার্থ। তাহলে 1 বি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। জৈব উপাদান, তাহলে জৈব উপাদান তুমি এখানে করবে স্নেহ পদার্থ। ভৌত উপাদান হচ্ছে সূর্যালোক, সজীব উপাদান হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে 1 বি, 2 ডি, ঠিক আছে, মিলেছে 3 এ আর 4 পেলাম সি। এই অপশানটা করে দাও। তারপরে 40 বলেছে জৈব যুদ্ধের জন্য ব্যবহৃত মিনামাটা রোগ হয় পারদে, নীল বিপ্লব জলের সুস্থায়ী সংরক্ষণ, আর SIMG থেকে হয় সীমা। আর তাহলে পড়ে রইল জৈব যুদ্ধের জন্য ব্যবহৃত রোগ হচ্ছে রোগ জীবাণু। এবার তাহলে মেলাও, 1 পেলাম আমি সি, তাহলে 1 পেলাম সি মিনামাটা, 2 পেলাম এ, 3 পেলাম ডি, 4 পেলাম বি, ঠিক আছে। তাহলে 1 সি, 1 এখানে সি দিকে আছে, 2 এ, ঠিক আছে, মিলেছে। 3 হচ্ছে ডি, মিলেছে। 4 হচ্ছে বি। তাহলে প্রথম অপশানটাই করে দাও, প্রথম অপশানটাই মিলে যাচ্ছে। তারপরে 41 ক স্তম্ভর সাথে এ স্তম্ভ আর বি স্তম্ভ, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল মেলাজম, নিঃসারী শিলা, পেশাগত রোগ, আবর্জনা স্তূপ থেকে নির্গত গ্যাস। আবর্জনা স্তূপ থেকে নির্গত গ্যাস হচ্ছে 4 বি পেলাম। তারপর নিঃসারী শিলা এখানে ব্যাসল্ট, ঠিক আছে। 2 পেলাম এ। ইন্ডাস্ট্রিয়াল মেলাজম হচ্ছে বিটুলেরিয়া, এটা হচ্ছে 1 তোমার সি। আর একটা পেশাগত রোগ হচ্ছে সিলিকোসিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 পেলাম আমি, 1 পেলাম সি, 1 সি কোথায় এখানে আছে। তারপর দেখতে হবে, মেলাতে হবে কিন্তু। 2 পেলাম এ, 2 এ, ঠিক আছে। পেশাগত রোগ 3 পেলাম কোনটা, 3 পেলাম হচ্ছে এই যে সিলিকোসিস। 3 পেলাম এটা, 3 হচ্ছে বিস্টুলা, 3 হচ্ছে তোমার হয়ে গেল। আর একটা তোমার দিয়েছে 3 হচ্ছে তোমার কোথায় গেল, 1 সি 2 3 পেশাগত রোগ এটা সিলিকোসিস ডি, আর আবর্জনা স্তূপ থেকে বি, 4 হচ্ছে বি। তাহলে তোমরা করছো 41 বি অপশানটা। 42 11 জুলাই আমরা সবাই জানি বিশ্ব জনসংখ্যা দেবে। 1 সি কোথায় আছে, এখানে ধরে নাও 1 সি আছে, এই দেখো বিশ্ব জনসংখ্যা। 2 এটা দেখো প্রাকৃতিক বিক্ষোভের জলাভূমিকে, 2 এ মিলছে। পৃথিবী জীবনের প্রথম উৎপত্তি জলেতে হয়েছিল, সমুদ্রে। 3 বি মিলে গেছে। গামা রশ্মি DNA ধ্বংস করে। 4 হচ্ছে ডি হয়ে গেল, সি অপশানটা হচ্ছে সঠিক। তারপরে তোমার চলো 43 শ্বেত বিপ্লব, দুধের সাথে যুক্ত দুধ।
দুধ পেয়ে গেলাম। একের বি কোথায় আছে? একের বি আছে তোমার এই তো একের বি। চলো তো ধরো ওইটা ধরে আগাও। রেগোলিত হচ্ছে আবহবিক, আর দুইয়ের এ, হ্যাঁ দুইয়ের এ মিলেছে দেখো। জীবাশ্ম জ্বালানি এখানে কয়লা, 3 ডি, হ্যাঁ মিলে গেছে 3 ডি। আর উৎপাদক হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, 4 সি, দেখো 4 সি মিলে গেল। তাহলে ডি অপশানটা করে দাও। ওজন গহ্বর উদ্ভিদ জগৎ মেরু প্রবাহ, ঠিক আছে। আর এখানে তোমার দেওয়া রয়েছে কি, হ্যাঁ দক্ষিণ রায় পুজো আয়নোস্ফিয়ার। তাহলে আমরা কি ওজন গহ্বর কোন গ্যাসের জন্য হয়? সিএফসি। একের সি কোথায় আছে? একের সি দেখো, একের সি দিয়ে আছে বি এতে, ঠিক আছে। চলো বিটা দিয়ে ধরি আমি। উদ্ভিদ জগৎ হচ্ছে ফ্লোরা, 2 এ, হ্যাঁ 2 এ দেখো 2 এ, ঠিক আছে মিলছে। মেরু প্রভা দেখা যায় হচ্ছে আয়নোস্ফিয়ারে, আর মেরু প্রভা দেখা আয়নোস্ফিয়ার দিয়ে। আর এখানে আছে তাহলে 3 ডি দেখো, 3 ডি, হ্যাঁ মিলে গেছে। আর সর্বশেষ হচ্ছে দক্ষিণ রায় পুজো হচ্ছে 4 হচ্ছে বি, দেখো তোমার 4 বি। তাহলে আমরা বি অপশানটা তোমরা করছো সঠিক। টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এদিকে বি স্তম্ভে দিয়ে আছে শান্তমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, মেরুজ্যোতি। তাহলে টোপোস্ফিয়ারের সাথে হচ্ছে তোমার করবে এখানে ক্ষুব্ধমণ্ডল। তাহলে তাহলে এর সাথে পেলাম আমি 2। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্তমণ্ডল হচ্ছে বি এর সাথে পেলাম 1। থার্মোস্ফিয়ার হচ্ছে মেরুজ্যোতি, সি থেকে পেলাম 4। ম্যাগনেটোস্ফিয়ারে পেলাম ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ডি এর সাথে হচ্ছে 2। এবার মেলাও। এ2 কোথায় আছে? এ2 এখানে রয়েছে, এর সাথে 2। বি হচ্ছে 1, ঠিক আছে। সি হচ্ছে 4, আর ডি হচ্ছে 3। হলো, তাহলে তোমরা বি অপশানটা করবে সঠিক, বি অপশানটা। তারপরে এবার একটা এ স্তম্ভ আর বি স্তম্ভ। এ স্তম্ভে দেওয়া আছে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক আর বিয়োজক। বি স্তম্ভে দেওয়া আছে ছত্রাক, সিংহ, সবুজ উদ্ভিদ, হরিণ। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে সবুজ উদ্ভিদ এইটা এ থেকে পেলাম 3। এ3 কোথায় আছে দেখো, এ3 এখানে আছে। উৎপাদক বি এ দেওয়া আছে প্রাথমিক খাদক হচ্ছে হরিণ, এখানে হচ্ছে বি হচ্ছে হরিণ। গৌণ খাদক এখানে পাবে তুমি, সি এ হচ্ছে তোমার সিংহ, আর বিয়োজক হচ্ছে তোমার ছত্রাক, তাহলে এ হচ্ছে 3, এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো উপরের সাথে বি হচ্ছে 4, হ্যাঁ মিলছে। সি হচ্ছে 2 আর ডি হচ্ছে 1। তোমরা সি অপশানটা করবে সঠিক উত্তর। তারপরে একটা যুগের দিয়েছে দেখো, এই স্তম্ভে দেওয়া আছে সিলুরিয়ান উপযুগ, ডেভোনিয়ান উপযুগ, কার্বনিফেরাস উপযুগ, টারশাইক উপযুগ আর ক্রিটেসিয়াস উপযুগ। আর এদিকে কি অবলুপ্ত হয়েছে? ডাইনোসরের বিলুপ্তি, কয়লার সৃষ্টি, ডাইনোসরের আবির্ভাব, অমেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, মাছের আবির্ভাব। তাহলে প্রথমে দেখো সিলুরিয়ান উপযুগ হয়েছে মাছের আবির্ভাব হয়েছিল, তাহলে এ পেলাম আমি 5। বি ডেভোনিয়ান উপযুগ হয়েছিল অমেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, তাহলে বি এ পেলাম 4। দেখো এ5 কোথায় আছে? এ5 এখানে আছে। বি 4, ঠিক আছে, বি 4। তারপর দেখো কার্বনিফেরাস হচ্ছে কয়লার সৃষ্টি, সি হচ্ছে 2, সি 2 মিলছে। ট্রায়াসিক উপযুগ ডাইনোসরের আবির্ভাব, তাহলে ডি তোমার হবে 3। আর ক্রিটেসিয়াস উপযুগে হয়েছিল তোমার ডাইনোসরের অবলুপ্তি, তাহলে হচ্ছে ই। তাহলে দেখে নাও, এ হচ্ছে 5, বি হচ্ছে 4, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3, ই হচ্ছে 1। তাহলে ডি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ দেখো, পৃথিবীর একেবারে কঠিন আবরণ তাকে বলা হচ্ছে ভূত্বক। এখানে হচ্ছে এ হচ্ছে তোমার 2, ঠিক আছে। এ2 কোথায় আছে? এখানে এ2 আছে, তাহলে এটাকে ধরে করতে হবে। দেখুন সার্বজনীন দামর হচ্ছে জল, বি হচ্ছে তোমার 1, বি 1 মিলেছে। তারপর চলো জীব বিবর্তন তত্ত্ব হচ্ছে চার্লস ডারউইনের, সি হচ্ছে তোমার 5এরটা, সি 5, ঠিক আছে। চলো গাইয়া তত্ত্ব জেমস লাভলক ও মার্গুলিস, তাহলে হচ্ছে ডি হচ্ছে 3, ডি হচ্ছে তোমার 3। আর সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তক হচ্ছে ভিদাল দালা ব্লাস, এটা ই হচ্ছে 4, এই অপশানটা করে দাও সঠিক। এবার তারপর দিচ্ছে এখানে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। আর রেড্ডি,
কি রেড্ডি, লেভাল্লা, ভূমিহার, জাট আর মাইশো। তাহলে পাঞ্জাব হরিয়ানা হচ্ছে জাট হচ্ছে, তাহলে এ পেলাম আমি 4। বিহারে হচ্ছে ভূমিহার, বি এ পেলাম 3। অন্ধ্রপ্রদেশে করবে তোমরা রেড্ডি, সি এ পেলাম 1। পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের মাহিষ্য, পশ্চিমবঙ্গে হচ্ছে ডি, আর পড়ে রইল একটা ভেলাল্লা হচ্ছে কর্ণাটক। তারপর এ হচ্ছে 4, এই দুটো দেখতে এ 4 বি 3, তাহলে পাতা উল্টাই, দেখো অপশানের মধ্যে এ 4 বি 3, এ 4 বি 3, তাহলে তোমার এখানে আর কাছে এ 4 বি 3 না, তোমার সি অপশানটাই তোমরা সঠিক উত্তর করে দেবে। তারপরে তোমার 52টা দেখো, 52 দেখো ঝুম চাষ হচ্ছে ভারত, তাহলে এ হচ্ছে 3 পেয়ে গেলাম। এ 3 কোথায় আছে? এ 3 দেখো এখানে, এটা ধরে করো, তাহলে এটা ধরলেই পেয়ে যাচ্ছ। তাহলে মিল্পা তোমার হচ্ছে মধ্য আমেরিকা। বি চেনা তোমার করবে এখানে শ্রীলঙ্কা, চেনা হচ্ছে তোমার সি হচ্ছে 4, আর লাডাং হচ্ছে মালয়েশিয়া। ডি, তাহলে এ পেলাম 3, বি পেলাম 1, ঠিক আছে, সি পেলাম 4, ডি পেলাম 2, পেয়ে গেলাম। তারপর দেখো মিনামাটা আর সেনিকোসিস, চেরনোবিল দুর্ঘটনা, সিলিকোসিস। তাহলে প্রথমে মিনামাটা পারদ, এ পেলাম আমি 3। তারপরে আর সেনিকোসিস হচ্ছে আর্সেনিক, এটা হচ্ছে বিয়েতে করবে তোমরা 4। চেরনোবিল দুর্ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়, এটা হচ্ছে সিএ হচ্ছে 2। সিলিকোসিস তোমরা করছো, পড়ে রয়েছে একটাই ডি। তাহলে দেখো 1-এর 3 কোথায় আছে? 1-এর 3 এইটাই আছে। বি এর 4, সি এর 2, ডি এর 1, তাহলে বি অপশানটা করে দাও। ভাষা দিয়েছে দেখো, তেলেগু হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের ভাষা, 1-এর 2। কর্ণাটক, বি এর হচ্ছে তোমার 3টে, মৈথিলি আর ডোংরি, মৈথিলি হচ্ছে পড়ে রইল বিহার, আর ডোংরি তোমার পড়ে রইল এইটা জম্মু কাশ্মীর। তাহলে সি মৈথিলি হচ্ছে বিহারে, সি হচ্ছে তোমার 4, আর ডোংরি হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। তাহলে মিলিয়ে নাও। এ হচ্ছে 2, এ হচ্ছে কোথায় দেওয়া আছে? 2 এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। চলো বি হচ্ছে 3, বি এখানে 3, ওই যে সি হচ্ছে 4, আর ডি হচ্ছে 1, সি অপশনটা করবে সঠিক। 56 দেখো 256 যেটা দিয়েছে দেখো, বলেছে মানুষ জমির অনুপাত, জনঘনত্ব, বৃদ্ধির হার, জন্মহার আর মৃত্যু হার। এদিকে দিয়েছে নির্দিষ্ট বছরে জন্মহার, ওই বছরে মৃত্যু হার, মোট জনসংখ্যা, মোট জমি ইন্টু জমির উৎপাদন ক্ষমতা, মোট জনসংখ্যা, মোট জমির অনুপাত, আয়তন, নির্দিষ্ট বছরে মৃত্যু হার, বছরে মোট জনসংখ্যা ইন্টু 1000, আর নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যা, বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা, ঠিক আছে, ইন্টু 1000। তাহলে ফার্স্টে তোমায় করতে হবে মানুষ আর জমির অনুপাত। মানুষ আর জমির অনুপাত হচ্ছে মোট জনসংখ্যা, মোট জমির ইন্টু উৎপাদন ক্ষমতা, এতে তোমার 2। জনঘনত্ব মোট জনসংখ্যা ইন্টু, তাহলে বি হচ্ছে তোমার 3, এই বি হচ্ছে 3। বৃদ্ধির হার হচ্ছে নির্দিষ্ট বছর জন্মহার, ওই সি হচ্ছে 1। জন্মহার দেখো, জন্ম সংখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে জন্ম সংখ্যা, এটা হচ্ছে তোমার ডি, আর মৃত্যু হার দেওয়া আছে মানে ই। তাহলে মিলিয়ে নাও। এ হচ্ছে 2, কোথায় দেওয়া আছে? এ 2 এখানে দেওয়া আছে 2। বি হচ্ছে 3, ঠিক আছে। সি হচ্ছে 1, ডি মানে দেখো দেওয়া আছে 5, ঠিক আছে, আর ই মানে 4, ই মানে হচ্ছে তোমার 4, তাহলে এ অপশানটা করবে সঠিক। তারপরে ভোপাল দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, এ। চেরনোবিল দুর্ঘটনা হয়েছে 86, এটা হচ্ছে বি। তাহলে 1-এর 2, তারপর মেলাও, তাহলে 1-এর 2 এখানে দিয়ে আছে আর নেই, তাহলে 1-এর 2 এইটাই হয়ে যাবে, সি করে দাও, আর দেখার দরকার নেই। সি হচ্ছে জাপানের টোকাইমুরা দুর্ঘটনা, এটা হচ্ছে তোমার সি, আর জাপানের ফুকুশিমা, এটা 2011, এটা হচ্ছে ডি। তাহলে প্রথমের অপশানটা, এ অপশানটাই পেয়ে গেলাম 4টের মধ্যে।